সবাই কেমন আছো? আশা করি সবাই তোমরা ভালো আছো। তোমাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত। আজকের এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো কিভাবে একটা সাধারণ কেক বোর্ডকে আমি ময়ূর কলকা আর্টওয়ার্ক রূপ দিয়েছি, আর এর পিছনে ছোট্ট একটা গল্প তোমাদের সাথে শেয়ার করব। এই গল্পটা শুধু একটা আর্টওয়ার্কের নয়, গল্পটা আমার বোনের জন্মদিনের সাথে জড়িয়ে থাকা একটা অনুভূতির, আর আছে কিছু সুন্দর মুহূর্ত আর ছোট্ট একটা উপহারের গল্প। তো কয়েকদিন আগেই আমার বোনের জন্মদিন ছিল, যেখানে আমরা সবাই মিলে খুব আনন্দ করছি, অনেক হাসাহাসি করছি, সুন্দর সময় কাটাচ্ছি। আর এমন করেই জন্মদিন শেষ হয়ে গেল, কেক কাটাও শেষ হয়ে গেল, কিন্তু কেকের বোর্ডটা আমার চোখেই পড়েছিল প্রথম থেকে। সাধারণত কাজ শেষ হয়ে গেলে সবাই সেই জিনিসটা ফেলে দেয়, কিন্তু আমার এই ফেলে দেওয়া বা ভাঙাচোরা যে কোনো জিনিসের প্রতি একটা আলাদাই ভালোবাসা থাকে। আমার মনে হয় সব কিছুই যেন আমার কাজে লাগবে, আর এই সব কিছু জিনিস দিয়ে আমি পরবর্তীকালে সুন্দর কিছু একটা জিনিস বানাতে পারলে সেটা আমার সত্যি খুব ভালো লাগে। আর এই আর্টওয়ার্কটা আমি আমার একজন খুব প্রিয় বন্ধুর কথা ভেবেই তৈরি করেছিলাম। আমি চেয়েছিলাম যে আমার সময় ও পরিশ্রমের একটা ছোট্ট অংশ যেন তার মন ভালো রাখতে পারে। হয়তো এই ময়ূরের রং কোনো দিন ফিকে হয়ে যেতে পারে, কিন্তু আমি চাই যে এই উপহারের পিছনে যে আন্তরিকতা ছিল সেটা যেন তার কাছে কোনো দিন ফিকে না হোক। কারণ শিল্পের সবচেয়ে সুন্দর রং ক্যানভাসে নয়, মানুষের মনেই থাকে। জানো তো, আমরা সবাই নতুন জিনিস খুব ভালোবাসি, কিন্তু কখনো ভেবে দেখেছো পুরনো জিনিসগুলোও হয়তো একটা দ্বিতীয় নতুন জীবনের অপেক্ষায় থাকে? আমার মনে হয় সব কিছুর মূল্য তার কাজ শেষ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই শেষ হয়ে যায় না। কখনো কখনো একটু ভালোবাসা একটা সাধারণ জিনিসকেও নতুন পরিচয় দিতে পারে। হয়তো এই কারণেই এটা ফেলে দিতে পারিনি। আর কাজটা শুরু করার সময় সত্যি বলতে ভাবিনি যে কাজটা এতটা সুন্দর হবে। কাজটা শুরু করেছিলাম আমার নিজেরও একটু মন ভালো করার জন্য। তারপর আর একটা রেখা টানলাম, এক একটা রং, এক একটা নকশা, আর কখন যেন একটা সাধারণ বোর্ডের সাথে মন জড়িয়ে গেল বুঝতেই পারিনি। এটা ছিল একটা কেক বোর্ড, কিন্তু ধীরে ধীরে এটা আমার কাছে একটা ক্যানভাস হয়ে উঠল। আর আমি ময়ূর কলকার ডিজাইনটাই বেছে নিলাম, কারণ আমি চেয়েছিলাম যে এটা শুধুমাত্র কোনো সুন্দর কিছু একটা তৈরি হোক সেটা না, এটার মধ্যে যেন একটা ঐতিহ্যর ছোঁয়া থাকে। এই ময়ূর দুটো আঁকতে আঁকতে আমার এটাও মনে হচ্ছিল যে জীবনের ক্যানভাসটাও যদি এমন হতো, অনেকটা আঁকা বাঁকা, অনেক জটিলতা আর অনেকটা রং, তবুও শেষ পর্যন্ত যেন সব কিছু মিলিয়েই একটা সুন্দর ছবি তৈরি হয়। তাই কাজটা যতটা না আমি আমার হাত দিয়ে তৈরি করেছি, তার থেকে অনেক বেশি আমার মন দিয়ে বানিয়েছি। তাই এটা আমি যার জন্য বানিয়েছিলাম তার আর তোমাদের সবার যদি এটা ভালো লাগে, তাহলে সেটাই হবে আমার সব থেকে বড় প্রাপ্তি। তাছাড়া আজকাল সোশ্যাল মিডিয়াতে কয়েক সেকেন্ডের মধ্যে মানুষ একটা ভিডিওকে স্ক্রল করে চলে যায়, কিন্তু একটা আর্টওয়ার্ক তৈরি করতে সেই কয়েক সেকেন্ডের জন্যই কখনো কখনো কয়েক ঘন্টা, কখনো কখনো কয়েক দিনও লেগে যায়। তেমন ভিডিওতে তোমরা 5 থেকে 6 মিনিট হয়তো দেখছো, কিন্তু এই 5-6 মিনিটের পিছনে লুকিয়ে আছে অনেক ঘন্টা, অনেক সময়, অনেক পরিশ্রম। তারপর তো এই রঙটা কোথায় দেব, এটা এখানে দেওয়া যাবে কি না, এটা এখানে বসানো যাবে কি না, এই লাইনটা টানা যাবে কি না, এই এই ছোট ছোট সিদ্ধান্তগুলোই একটা আর্টওয়ার্ককে সম্পূর্ণ করে। আর জানো তো, আমার সব থেকে একটা খারাপ স্বভাব হচ্ছে যে যে কোনো কাজ সম্পন্ন করার পরেও আমার মনে হয় যে এখানে হয়তো কোনো খুঁত থেকে গেছে, আমি হয়তো এটা আরও সুন্দরভাবে বানাতে পারতাম। আবার একটু পরেই মনে হয় যে কোনো কাজ একদম নিখুঁত হওয়ার চেয়ে এটা সত্যিকারের হওয়া অনেক বেশি জরুরি। কারণ আমি তো এআই নয়, আমি মানুষ, আমার ভুলও হবে, আবার আমি শিখবো। আর এই শেখাটাই আমাকে পরবর্তীকালে আরও ভালো শিল্পী হতে সাহায্য করবে। আর যদি এই কাজটা দেখে কোনো মানুষ নিজের কিছু পুরনো জিনিসকে আবার নতুন করে দেখার অনুপ্রেরণা পায়, তাহলেও আমার আর্টওয়ার্কটা সার্থক হবে। ধন্যবাদ আমার সাথে এতক্ষণ থাকার জন্য। আবার দেখা হবে নতুন কোনো গল্পে, নতুন কোনো অনুভূতির সাথে, আর নতুন কিছু সৃষ্টির সাথে। ততদিন পর্যন্ত সবাই ভালো থেকো আর সবাইকে ভালো রেখো। নমস্কার।